नमस्कार बंधुरा आमी शोभन आपनादेर संगे। तो बंधुरा आबार एक नतून भिडियो करछि। आजकेर भिडियोटा एक्चुअली आमादेर फार्मेर जे पाखी छिलो सेई पाखिर फाइनल लिफ्टिंगेर मोटामुटी जिसि आसार आगे कि इनफरमेशन हलो सेइटा आपनादेर देওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বালিতে চাষের যে আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ধরুন ভিজিটের ব্যাপারটা, যদি কেউ আমাদের কাছে ভিজিটে আসতে চান সেইটা, আর বা যদি কেউ আমাকে ভিজিটের জন্য ডাকতে চান তো সেই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার জন্য আজকের ভিডিওটা মূলত করা। তো তার মধ্যে আগে আপনাদেরকে যেটা জানাবো বললাম আর কি, যে আমাদের লিফটিংয়ের যে ব্যাপারটা সেই সম্পর্কের ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে নিই। দেখুন আমাদের টোটাল পাখি সব লিফটিং হয়ে গেছে, তাতে ওজন হয়েছে 8182 কেজি, 8182.7 হয়তো বা 7 কি 3 এরকম হয়েছে। আর আমাদের কস্টিং পেপার এসছে 76 টাকা এবং এফসিআর এসছে 1.48 আর মডেলিটি 3.5 কি 6 এরকম কিছু একটা হবে, আমার যদিও খেয়াল নেই, যেটা আমাদের বইতে আর কি হয়। তো এই হচ্ছে আমাদের এই ব্যাচের 4 নম্বর ব্যাচ আমাদের, তার ইনফরমেশন এবং সেই সঙ্গে সঙ্গে যেটা বললাম যে বালির ব্যাপারটা আপনাদেরকে জানাবো। তো দেখুন বালিতে তো আমরা চাষ করেছি, বালিটা আমি একটু মোটা করেই ফেলেছিলাম এবং প্রথম আমার অভিজ্ঞতা নেই আগে কোনো বালির চাষে, তো এবারই আমরা প্রথম করলাম। তো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা খুবই একটা মানে বেনিফিশিয়াল পরিস্থিতি হতে চলেছে আমার জন্য। কেন আমি সেটাও আপনাকে বলি, যে কাঠের গুঁড়ো যখন আমরা ইউজ করেছিলাম তখন প্রায় 13,000 টাকার কাঠের গুঁড়ো এবং চিটে আমার লাগে প্রতি ব্যাচে। আগের 3টে ব্যাচ কাঠের গুঁড়োতে চাষ হয়েছে, তো সেখানে আমাদের মোটামুটি এরকম লেগেছে। কিন্তু এই ব্যাচে আমাদের কি হয়েছে, আমরা টোটালে 12,000 টাকার বালি কিনেছি। বালি কেনা এবং টানায় ঘর পর্যন্ত 12,000 টাকা খরচ হয়েছে। তো সেখানে প্রায় 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পুরো করে বালি দেওয়া ছিল। তো এইখানে দেখতেই পাচ্ছেন এখানে লিটার নেই, এই জায়গাটায় দেখুন লিটার আছে, এই যে এই লম্বা করে এখানে আর কি গোটো করা হয়েছে। আর এই পাশটায় দেখুন এখানে কেক লিটার আছে, কিছু কেক হয়ে গেছে সেইগুলো, এই যে তো এগুলো পরিষ্কার হচ্ছে আলাদাভাবে কেন সেটাও আপনাদেরকে একবার একটু বলছি। এই লিটারটা তুলে আমরা এই পাশে এখানে একটু ঢালাই করব সামনের জায়গাটা, তো সেখানে দিয়ে দেবো, দিয়ে ওর উপর দিয়ে আর একটু ভালো বালি ফেলে ঢালাইতে লাগিয়ে দেবো। তাহলে কি হবে, আমার ওই জায়গাটা নিচু আছে, ওখানে আর ফালতু মাটি কেনা বা মাটি কেটে দেওয়ার দরকার হবে না, এটা আমাদের হয়ে যাচ্ছে। আর এই লিটারটা এই যে উপর তোলা হয়েছে ঠিক তার নিচের পরিস্থিতিটা দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, ভালো করে না দেখালে বোঝা যাবে না। এই দেখুন বালি, এই যে যেরকম কি সেরকম বালি রয়ে গেছে এখানে। এই যে এবার কোথাও পুরু রয়েছে, কোথাও একটু পাতলা রয়েছে, তো যেরকম বালি দেওয়া ছিল একদম সেরকম বালি এখানে সব রয়ে গেছে। এই যে এতে কিছুই হয়নি, একদম নর্মাল বালি রয়েছে। অর্থাৎ এটা বলার কারণ আমাদের আরও একটা চাষ এই বালিতেই হতে চলেছে, যেটা কিনা পুরো নতুন লিটারে। অনেকে বালিতে 2বার চাষ করা যায় 3বার চাষ করা যায় বলে, দেখুন সে ব্যাপারেও আমার অভিজ্ঞতা নেই, আমাদের ট্রাই করে দেখতে হবে। তারপরে যে 12,000 টাকার বালির কথা বললাম, তার মধ্যে এখানে প্রায় 1-1.5 ফুটের উপরে বালি আমাদের এখন অবধি রয়েছে। এই যে ঢাকা রয়েছে এই জায়গাটা, এখানে প্রায় 1-1.5 ফুটের উপরে বালি রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন যে বালিতে এক তো পারফরমেন্স খুবই ভালো হয়েছে, আর দ্বিতীয় কথা বালি একবার 12,000 টাকার বালি কিনে আমি 2বার যদি চাষ করতে পারি তাহলে এখানে আমার একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট বেঁচে যাবে। কেননা 12,000 টাকায় আমি 2টো ব্যাচ চাষ করতে পারবো, যেখানে আমার 13,000 টাকা করে একটা ব্যাচে কাঠের গুঁড়ো এবং লাগছিল। তো আপনারা যেখানে আছেন বা যেভাবেই চাষ করেন, আপনারা একবার চিন্তাভাবনা করে দেখতে পারেন যে কোন চাষটা সুবিধা হয় এবং কোনটা হয়। দেখুন এখানে অনেকটা বালি উঠেছিল, আমরা কিছুটা চেলে দিয়েছি, এই যে চেলে দিয়ে এই বালিটা বের করে নিয়েছি। এখানে একদম পরিষ্কার বালি, কোনো অসুবিধার কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন এই সব সুন্দর বালি রয়েছে। এটাকে আমরা আবার ঘুটে দিয়ে এর মধ্যে আপনার ভালো করে ঘেটে দেবো, তারপরে ওষুধ স্প্রে করে দিয়ে আবার নতুন ব্যাচ এখানে আমরা খুব দ্রুতই নামাবো, সেরকম একটা চিন্তাভাবনা আমাদের চলছে। যাই হোক, তো এটা গেল একটা 2 নম্বর ইনফরমেশন চলে গেল। এবং 3 নম্বর যেটা বলেছিলাম সেটা হচ্ছে ভিজিটের ব্যাপারটা। তো বন্ধুরা অনেকে আমাকে আগে ফোন করেছিলেন ভিজিটের জন্য, আমি তাদেরকে সবাইকেই বলেছিলাম যে ব্যাচ উঠে গেলে আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাচ তো উঠে গেছে, খুব শীঘ্রই আবার নতুন ব্যাচ হয়তো ঢুকবে। তো আপনারা যারা ভিজিটে আসতে চাইছেন
তারা অবশ্যই নির্দ্বিধায় চলে আসুন। অনেকে আমাকে ফোনও করছেন, কিন্তু আমি তো সবসময় বাড়ি থাকি না, আমার যে দাদা আর কি কাজ করেন উনি থাকেন, আর এবং আমি মোটামুটি সকালে 10টা পর্যন্ত বাড়ি থাকি। যদি আপনারা আসতে চান তাহলে একটু সময় করে আমার সঙ্গে ফোন করে একটু আসবেন, এই একটা রিকোয়েস্ট আপনাদের। আর দ্বিতীয় কথা, যদি কেউ আমাকে ভিজিটের জন্য ডাকতে চান তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ রাখবেন, কেননা আপনি ফোন করলেন, আমি একটা ডেট দিয়ে দিলাম, তারপরে আমার মনে থাকে না। অ্যাকচুয়ালি অনেকেই তো ফোন করেন, সেই জন্য মনে করতে পারি না। তার জন্য একটু টাচে থাকলে আমি ভিজিটটা এর মধ্যে করে ফেলতে পারবো, এই জিনিসটা আপনাদেরকে একটু জানিয়ে রাখা। আর একটা কথা বলার, সেটা হচ্ছে মানে ধরুন সময়ের তো একটা দাম আছে। তো অনেকে ভিজিটের জন্য ডাকেন, ভিজিটে যাওয়া হয়, তারপরে মানে সবাই এস্টিমেট নেওয়ার পরে চিন্তা ভাবনা করেন যে করব কি করব না কি। এতে করে কি হয়, আমার সময়টা খুব নষ্ট হয় আর কি। ভিজিটে গিয়ে কোনো সমস্যা না, কিন্তু একটা জায়গাতে যেতে গেলে আমার একটা দিন নষ্ট হয়। তো সেইখানে আমরা এখন কি করেছি, আমি ভিজিটের জন্য একটা চার্জ অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে 1000 টাকা আমি ভিজিটের জন্য রাখছি। তো এটা কি করা হয়, যখন আপনি ভিজিট করাবেন আমাকে, তখন আপনি আমাকে 1000 টাকা মানে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে যদি আপনি মাল অর্ডার করেন, অর্থাৎ কাজ করেন, তাহলে যখন আপনি মালের অর্ডার দেবেন তখন ওই 1000 টাকাটা আপনার প্রোডাক্টের দামের থেকে ডিডাক্ট হয়ে যাবে, অর্থাৎ টাকাটা আপনি ফেরত পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি কাজ না করান তাহলে কিন্তু ওই টাকাটা আপনি আর ফেরত পাবেন না। এই পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি, তার একটাই কারণ যে যারা অরিজিনালি সিরিয়াস তারাই যেন আমাকে ভিজিটের জন্য ডাকেন, এবং কাজ করার জন্য যারা আর কি সত্যিই চিন্তাভাবনা করেছেন যে কাজ করব, হ্যাঁ, তারাই তাহলে আমাকে ডাকার চেষ্টা করবেন। এটা একটা নতুন নিয়ম চালু করা হয়েছে, বাধ্যতামূলক করতে হয়েছে, এছাড়া কিছু করার নেই। মানে ছুটতে ছুটতে পাগল হয়ে যাচ্ছি আমি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এমন পরিস্থিতির মধ্যে আছি, এই একটা। আর কি বলবো, দ্বিতীয় কথা, যারা মোটামুটি আমাকে ফোন করছেন পাচ্ছেন না, মানে ধরুন ফোন করলেন একবার আমি ধরলাম না, দ্বিতীয়বার ফোন করলেন আমি ধরলাম না, আপনারা পরে আবার ফোন করবেন। আমি মানে সবসময় হয়তো ফোন ধরতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি যাদের ফোন মিস কল দেখি ব্যাক করার, বা যখন মানে পরে হয়তো প্রথমে ধরতে পারলাম না, তার পরের বার ধরলাম। এগুলো একটু খেয়াল রাখবেন দাদা, যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে একটু ফোন করতে থাকবেন, আমি ফোন ধরবো এবং কথাও বলবো। ঠিক আছে, তো আজকে বন্ধুরা এই পর্যন্ত। অনেক দিন ধরে চিন্তা করছে যে ভিডিওটা বানাবো, অনেক দিন ধরে পাখি তো উঠেই গেছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল এবং কাজ চলছে। তা আমি এটুকু সময় পাচ্ছি না যে একটা ছোট ভিডিও করে আপনাদের সবাইকে ইনফরমেশনটা দিই। বুঝতেই পারছেন আমার পরিস্থিতি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার আবার নেক্সট ভিডিওতে আমাদের সবার একসঙ্গে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।